কুমিল্লাতে কই কি ঘটে না ঘটে, কোনটা কুমিল্লার ঐতিহ্যবাহী জায়গা, ঘুরার লাগে নতুন নতুন কি হয়েছে না হয়েছে, এবং কুমিল্লার সবচেয়ে বিখ্যাত খাবার কোনটা, সবচেয়ে মজাদার খানা কোন জায়গাতে পাওয়া যায়, সব কিছু আপনারা আমি এই কুমিল্লার চোখের মাধ্যমে দেয়াই। আজকে এই মুহূর্তে আমি আছি কুমিল্লার নিউ মার্কেটের সামনে। নিউ মার্কেটের পশ্চিম গেট দিয়ে ঢুকলে একটা বেকারি পাওয়া যায়। এটা কুমিল্লাতে একটা নাম করা বেকারি, নামটা কইলে আপনারা চিনে নেবেন। এটার নাম হলো ডায়না বেকারি। ডায়না বেকারি কুমিল্লা শহরের মানুষ অবশ্যই 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 ডায়না বেকারির খানা খাইছেই। যেমন আমার ঘরে কিন্তু ডায়না বেকারির বিস্কুট অনেক পছন্দ করে সবাই। যাই হোক, এবার ডায়না বেকারির বিস্তারিত আপনারা একটু খুললে কই। দীর্ঘ কয়েক যুগ ধরে কুমিল্লাতে বেকারির দিক দিয়ে ডায়না বেকারি কিন্তু সুনামের সাথে ব্যবসা করতেছে। ডায়না বেকারিতে যখনই আপনি আইবেন তখনই দেখবেন কাস্টমার আছে। কুমিল্লার এই ডায়না বেকারির পেটিসটা আর হলো বাটার বনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে আমি যেহেতু আইছি বাটার বনটা খাইয়েই যাবো। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে একবার হইলো ওই ডায়নাতে আইছেন। তোরে যে বাটার বনের কথা কইছেন না, এই বাটার বন হলো বাটার বন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু ক্যাশে কথা কই। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন আর কি। আপনি চিনেন কুমিল্লার চোখ দেখেন? আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি হচ্ছে আজকে আপনাদের বাটার বনের একটু রিভিউ করতে চাচ্ছি আর কি, মানে আমি টেস্ট করে আমার ভিউয়ার যারা আছে ওদেরকে বলতে চাচ্ছি যে ডায়নার বাটার বন পেটিস এগুলো কেমন। অনেক ভালো আমাদের আসলে তো নাকি আমি খাইছি, আমার ভিউয়ার যারা আছে, আমি হচ্ছে কি কুমিল্লাতে যেগুলো আমাদের ফেমাস যে ফুড বা প্লেসগুলো আছে না, ওইগুলো আমাদের কুমিল্লার চোখে আমি দেখাই। যেহেতু ডায়না বেকারি তো মানে একটা ঐতিহ্য আছে ডায়না বেকারি, তা আমি ডায়নার এখনো ভিডিও করি নাই, যার কারণে আজকে ডায়নাতে চলে আসছি। এখন আপনি আচ্ছা বাটার বনটা আমি টেস্ট করবো আর পেটিসটা টেস্ট করবো আপনাদের। ডায়না বেকারি হলো আগের রিয়েল ইমানিয়া, এটা আগের ইমানি, এটা আগের ইমানি। হ্যাঁ, বর্তমানে ইমানি অনেক কোয়ালিটি খারাপ করে যায়, বর্তমানে ডায়না বেকারি আমার মালিক নাম দিয়েছে ডায়না বেকারি। ডায়না বেকারি, হ্যাঁ, ডায়না হোটেল আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ ডায়না হোটেল। হ্যাঁ, এইগুলো আব্দুল্লাহটা হচ্ছে আপনার চকবাজার রোড। চকবাজার, হ্যাঁ, আমাদের কেক এন্ড বেক নিউ মার্কেটে আছে আমাদের ডায়না বেকারি। আমি ভিউয়ার আপনাদের, আমি কিন্তু এটা নিউ মার্কেটে আছে, আপনারা দেখাইছি কিভাবে আসতে হয়। একবার গেট দিয়ে ঢুকে হচ্ছে এই ডায়না বেকারিটা। আচ্ছা, আমি এখানে তো আপনাদের দাঁড়ায় খাওয়ার ব্যবস্থা আছে নাকি? ব্যবস্থা আছে। আর বেশিরভাগ হচ্ছে কাস্টমার কি পার্সেল নিয়ে যায়? পার্সেল নিয়ে যায় বেশি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বাটার বনটা টেস্ট করি। ভাই, না, বাটার বন দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে, দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, বাটার বন পেটিস এর জন্য। আচ্ছা, এই স্পেশালটা কেন একটু বলবেন আমি খাওয়ার আগে? স্পেশালটা আসলে বলতে চাই না, এটা আমাদের একটা রেসিপি থাকে, এটা বলা যায় না। স্পেশাল রেসিপি এটা নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, মানে অন্য কেউ জানলে আমার এটা কপি করে ফেলবে। কপি করে ফেলবে, দরকার নাই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডোন্ট মাইন্ড আসিফ ভাই। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আমি একটু টেস্ট করি। কেউ আছে এখানে ভাই? বাটার বনের প্রাইস কত? 40 টাকা। 40 টাকা না? আচ্ছা, ভিডিও যারা দেখতেছেন আপনারা, যারা কুমিল্লা শহরের বাইরে আছেন, শহরে আসলে হচ্ছে নিউ মার্কেটের এই ডায়না বেকারিতে আসবেন। আর ডায়না বেকারিতে তো অনেক রকম বেকারি আইটেম আছে, এর মধ্যে স্পেশাল আমি আজকে যেটা খাচ্ছি বাটার বনটা, এটা এটা এখান থেকে খাওয়া শুরু করবো নাকি? হ্যাঁ, প্লেট দিবেন। আচ্ছা, তারপর আমার তো একটু মন চাচ্ছে যে এখান থেকে খাওয়া শুরু করে দিই। তো আসলে এখানে যে পরিমাণ ক্রাউড হয় কাস্টমার, আর আপনারা এখানে কতটুকু দাঁড়ায় খাইতে পারবেন এটা আমি জানি না। পার্সেল নিয়ে নিলে মনে হয় ভালো হয় নাকি? বাসায় গিয়ে আরামে খাইতে পারবে, কারণ এখানে প্রচুর ক্রাউড হয়, কাস্টমাররা সারাদিনে কাস্টমার থাকে। আচ্ছা, ওইখানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইখানে দাঁড়ায় খেতে পারে তাহলে। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে খাওয়ার সিস্টেম আছে আর কি। ওকে ভিউয়ার, আমি আচ্ছা খাওয়ার আগে আপনাদেরকে দেখাই একটু, এটা হচ্ছে স্পেশালটা কেন। এই যে ভিতরে ক্রিমটা দেখতেছেন, এইটা হচ্ছে মূল স্পেশালটা। আর হচ্ছে এটা সফট, এটার যে বনটা আছে না, এই বনটা হচ্ছে মূল কাহিনী, একদম সফট। হ্যাঁ, আর আমি ভাইকে যখন জিজ্ঞেস করছিলাম যে এইটার স্পেশালটা কি, আসলে স্পেশাল হচ্ছে ভিতরে যে ক্রিমটা আছে, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত ক্রিম, এটা খাওয়া যায়। আর অন্যান্য বেকারিতে আমরা যেটা দেখি না, ওই ক্রিমটা একটু গন্ধ হয়ে যায়, হ্যাঁ, যা এটা মানে খাওয়া উপযোগী হয় না আর কি। আর এটার বনটা একদম সফট, আপনারা একেবারে মানে নিমেষেই এটা 2টা খাইতে পারবেন। যারা একটু বেশি খান তারা তো 3-4টা খাইতে পারবেন, আর আমার মতো যারা কম খান তারা অবশ্যই একটা নিমেষে খাইতে পারবেন। তো এক কামড় খাইলাম। যে আমি আসলে ফুড রিভিউ কেমন করতে পারি আমি জানি না, তো আসলে কুমিল্লার চোখ ফুড রিভিউতে কতটুকু সাকসেস আমি জানি না, আপনারাই ভালো বলবেন, আপনারা ভালো জানেন। কারণ হচ্ছে আসলে আমি নিজে খেয়ে নিজে ঘুরে তারপর রিভিউ করি ওই লোকেশনটা বা ওই খাবারটা কেমন।
তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই আসবেন, আসা টেস্ট করবেন এটার বাটার বনটা। ভাই আমাকে পানিটা দিন। ধন্যবাদ ভাই। আপনারা যারা কুমিল্লা আছেন তা তো অবশ্যই আপনারা জানেন যে ডায়না ইমানিয়া, যেটা আগে ইমানিয়া ছিল এখন ডায়না নামে চলছে। এটা একটা নাম করা বেকারি এবং ওনাদের হোটেলও আছে, আপনারা জানেন। তা আমি একটু খাই, খাওয়ার পরে তারপরে আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি। হ্যাঁ, খাওয়ার সময় আসলে বেশি কথা বলাও ঠিক না। আচ্ছা, এদিকে যে ক্যাশে যে কুদ্দুস ভাই আছে, কুদ্দুস ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। কুদ্দুস ভাই, আমি তো আমার বাটার বনটা খাইলাম, আমার কাছে ভালো লাগছে, এটা সত্যি কথা, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, বাটার বন পেটিস ছাড়া স্পেশাল কি কি আছে? স্পেশাল লাড্ডু, বালুশা, চিজ কেক, জামরু কেক, এইগুলা ভালো আপনি ট্রাই করতে পারেন। মানে ইয়াতে দৈনিক কত পিস যায় আনুমানিক? এটা দৈনিক 1000 1500 এরকম। দৈনিক দৈনিক 1000 1500 1000 পেটিস এরকম 2000 অর্ডার করে। আপনি যদি মানে একদিনে বিক্রি না হলো, এগুলা কি রাত্রে কি করেন? ডেইলি বিক্রি হয়ে যায়, থাকে না। বাসি জিনিস বলতে কিছু চিনি না, আমি দেখি না স্পেশাল চাকরির বয়সে বাসি জিনিস থাকে না। থাকে না। যাকে এইটা একটা জিনিস আর আমার মানুষ থাকলো, আমাদের ওই রিস্কলা থাকে, বাইরে অটো ড্রাইভার থাকে, তাদেরকে আমরা মানে রাতে দিয়ে দেন। বাটার বন। বা এইটা একটা দারুণ উদ্যোগ, এটা প্রতিদিন রাতে দিয়ে দেন। অনেক সময় থাকে না, সপ্তাহে একবার দুইবার থাকে, থাকলে আমরা দিয়ে দেন। রিস্কলা থাকে, অটো ড্রাইভার থাকে, 20 ড্রাইভার থাকে, তাদের দিয়ে দেন এটা। আচ্ছা, আপনি সারাদিন এই যে খাবার দাবার নিয়ে থাকেন, আপনার পেটে খিদা লাগলে আপনি কি এদিক থেকে খাইলেন? আমার যদি খিদে লাগে, দেখেন আজকে সকালবেলা আমি যাত্রা করলাম বাটার বনটা, বাটার বন দিয়ে। আমার মালিক বলছে অন্তত তুই আগে ট্রাই করবি, ভালো না খারাপ। হ্যাঁ, এইটা একটা দারুণ একটা জিনিস। হ্যাঁ, যাচাই করি, যদি খারাপ হয় সাথে সাথে আমি কারখানাতে পাঠাই দিই, ভাই ওটা ভালো হয়েছে না। আর আপনার বন্ধু বান্ধব যারা আসে তারা কি খাওয়াইয়া সারেন, তারা দিয়ে দেয়? খাওয়াই সারি না খাওয়া তারা আপনি রিভিউ পাবেন, দেখবেন তারা বলবো, তারাই কমেন্ট করে জানাই ওরা কি এইটা মানে আপনারা কেউ জোর করুন লাগে না 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 যে ভাই আমি এটা খাওয়া আমারে। না না না, আমি তাদের খাওয়াই, আমার মালিক শিখেছে যে কিছু খাওয়াবি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খাওয়াইলে মানুষ দোয়া পাবি। এইটা একটা মানে আত্মতৃপ্তি একটা দোয়া আছে। হ্যাঁ, দোয়া, এগুলো। বন্ধু বান্ধব আইলে যে আগে বন্ধু খা। হ্যাঁ, খা আগে। আমি একটা কাস্টমার রিভিউ নেই, কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা নাই না। হ্যাঁ, তাহলে ভাই বিদায় নিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই একটু কথা বলে দেবো নি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই যে পেটিস খাইতেছেন, পেটিস কেমন লাগে আপনার কাছে? এখানে পেটিসটা ভালো, পেটিস এখানে পেটিসটা ভালো। আমি সবসময় সকালবেলায় এই পেটিসটা খাই। হুম। হ্যাঁ, পেটিসটা সবসময় এটা একদম পিওর একটা পেটিস। এই যে বাটার বন, বাটার বনটা দেখা গেছে আমার তো ডিজিটাল ব্যানারের বিজনেস। আমার মেশিনের যখন ইঞ্জিনিয়ার আসে ঢাকা থেকে, যে ইঞ্জিনিয়ার আসুক, বলা যায় বায়ো স্পেশাল নিজ ইচ্ছাই। আমি অনেক সময় রসমলাই দিতে বলি, হ্যাঁ যে কুমিল্লা রসমলাই খাবেন, না ভাই যে স্পেশাল বাটার বনটা আছে, হ্যাঁ, এই বাটার বনটা আনেন। মানে ঢাকা থেকে, তাহলে মানে ঢাকা থেকে আগে বাটার বন খাইবো। হ্যাঁ, যে স্পেশাল বাটার বন হচ্ছে আমি ডানা থেকে সবসময় নেই। আপনি খান বাটার বন কেমন লাগে আপনার কাছে? আমি সবসময় প্রায় নেই, সপ্তাহে 2-3 দিন আমি এখান থেকে বাটার বন নেই বাড়ির জন্য। আচ্ছা আচ্ছা, মানে নর্মাল অন্য জায়গা থেকে এখানে বাটার বনটা সাইজও বড়, এটা বড় এবং স্বাদ অতুলনীয়। ধন্যবাদ ভাই। আর তাহলে ভিতরে বাটার অনেক বেশি থাকে, বাটারটা বেশি থাকে। আমি খাইছি, মাত্র খাইলাম, খাইয়া তারপরে একটু রিভিউ নিতেছি আর কি। এখন পেটিসটা পেটিসটা কেমন? পেটিস অনেক ভালো, দামি আছে, কিন্তু এটার মধ্যে ভালো মানের নাই। কুমিল্লাতে আরো দামিও আছে, কিন্তু মানটা চিপ রেটের মধ্যে এটা মিডিয়াম রেট, এটা 35 টাকা সম্ভবত। আচ্ছা বাকি কুদুস ভাই, এটা পেটিস কত করে? 35 টাকা, মানে 35 টাকা দাম অনুযায়ী এটা আপনি বলতেছেন, ঠিক আছে। ব্রেকফাস্টের জন্য বা ছোট কিনার জন্য এই পেটিসটা বেটার। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনাকে ডিস্টার্ব করলাম, খান ভাই। সো ভিউয়ার, যারা আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে একবার হইলো এই ডায়না বেকারির খানা খাইছেন, একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝবো আপনারা আইছেন। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আমরা কুমিল্লার সব কিছু সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।